ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে পাগল প্রায় ভারতের বেশ কিছু মিডিয়া। সাংবাদিকতা বাদ দিয়ে মলম বিক্রির স্টাইলে পরিবেশন করছেন সংবাদ। নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে করে যাচ্ছে নির্লজ্জ মিথ্যাচার। তারা এখন অন্তর্বর্তী সরকারকে নিয়ে গুজব ছড়াচ্ছে নানাভাবে। সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে ষড়যন্ত্রের পর ট্রাম্পকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রকে খেপিয়ে তোলার ভয়ঙ্কর নীল নকশা করেও ক্ষান্ত হয়নি ভারতের এসব মিডিয়া। এবার ইসকনকে কাজে লাগিয়ে শান্ত বাংলাদেশকে অশান্ত করতে মরিয়া হয়ে উঠেছে শেখ হাসিনার মদতপুষ্ট এই মিডিয়াগুলো। বিস্তারিত থাকছে রিপোর্টে। চরম পরিণতির জন্য ডক্টর ইউনূসের সরকার প্রস্তুত থাকুন। চরম পরিণতি আপনারা দেখতে পাবেন। রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকন নেতা চিন্ময় দাস গ্রেপ্তার হওয়ার পর মরণ খেলায় নামে সংগঠনটির সদস্যরা। সেই সাথে ভারতের মিডিয়ায় চলতে থাকে অবিরাম প্রোপাগান্ডা। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে উগ্রবাদী সংগঠন ইসকনের সদস্যরা। অথচ ভারতের মিডিয়ায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে তারা নিহত আইনজীবীকে চিন্ময়ের আইনজীবী হিসাবে উপস্থাপন করে দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এরই মধ্যে বিষয়টি নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। সাইফুল ইসলামকে চিন্ময়ের আইনজীবী হিসাবে পরিচয় করাচ্ছে ভারতের সংবাদ মাধ্যম। বলেন, দাবিটি মিথ্যা এবং অসৎ উদ্দেশ্য নিয়ে ছড়ানো হয়েছে। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পেশাকৃত ওকালতনামা থেকে দেখা যায় যে তার আইনজীবীর নাম অ্যাডভোকেট শুভাশিস শর্মা। এক্ষেত্রে প্রধান উপদেষ্টার প্রেস উইং সবাইকে যে কোনো প্রকার উস্কানিমূলক মিথ্যা প্রতিবেদন প্রচার করতে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন। বাংলাদেশের এই ঘটনাটি অভ্যন্তরীণ হলেও ভারতের ভূমিকা প্রশ্নবিদ্ধ। এরই মধ্যে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবি করেছে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা। তাকে মুক্তি না দিলে সনাতনীরা কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনারের সামনে বিক্ষোভ সহ সীমান্তে অবরোধ করবে বলেও হুমকি দিয়েছেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। জামাত শিবির, বিজেপি এবং আমাদের বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ যৌথভাবে যে আক্রমণ করেছেন, এই আক্রমণ সমর্থনযোগ্য নয়। শুধু হুঁশিয়ারি নয়, বিজেপির এই নেতা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর ইউনূসকে হুমকি দিয়ে বলেন, এর জন্য কঠিন পরিণতি ভোগ করতে হবে তাকে। পরশুদিন হিন্দু জাগরণ মঞ্চ শিয়ালদা থেকে হাইকমিশন অভিযান ডেকেছে 2টোর সময়। হাজারে হাজারে হিন্দু নামুন, শ্বাস, শঙ্খ, শিলা, কংসাল নিয়ে নামুন। আমরা ঘোষণা করেছি সোমবার দিন পেট্রোপল অবরোধ হবে, বড় অবরোধ হবে। সেখানে শান্তনু ঠাকুর মহোদয়ের তাকে আমরা অনুরোধ করেছি। সুব্রত ঠাকুর, অশোক কৃষ্ণিয়া, স্বপন মজুমদার, অসীম সরকার, বঙ্কিম ঘোষ সব বিধায়করা থাকবেন। হাজার হাজার মানুষ নামবেন। আমরা অবরোধ করব, পরিস্থিতি দেখে প্রয়োজনে পার্মানেন্ট অবরোধ হবে। সোমবার দিন আমরা সূচনাটা করছি। আমরা এর শেষ দেখে ছাড়বো। এর আগে মঙ্গলবার রাতে ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি তুলেছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, করছেন বিক্ষোভ মিছিল। একই দাবিতে রাত 9টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ জোহা চত্বর বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটি নিউজ, ঢাকা।